বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর লড়াইয়ে উত্তপ্ত মিয়ানমার। একের পর এক ঘাঁটি নিয়ন্ত্রণে নিচ্ছে বিদ্রোহীরা। শাসন টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অস্ত্র ছেড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানায় জান্তা প্রশাসন। তবে সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে তারা জানায়, এ প্রস্তাব কোনোভাবেই বিবেচনার বিষয় নয়। শান্তি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পর আবারও হামলা চালিয়েছে জান্তা সেনারা। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, শুক্রবার মিয়ানমারের শান রাজ্যে ব্যাপক বিমান হামলা চালায় জান্তা সেনারা। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের রাজধানীর বেশ কিছু আবাসিক ভবন। বিমান হামলার বিষয়টি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গল ও বুধবারও সেখানে হামলা চালিয়েছিল জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, জান্তা সরকার মুখে সংলাপের কথা বললেও তারা সংঘাত চায়, আর এজন্যই এখনও দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বিশ্লেষকরাও বলছেন, জান্তা সংলাপের প্রস্তাব দিলেও তাতে কোনো আন্তরিকতা ছিল না। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ধুলো দেওয়ার জন্যই তারা এমন আহ্বান জানিয়েছিল বলেও মনে করছেন কেউ কেউ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।